বৌমাকে নিয়ে চলে এসছি। হে দিদি, আমার বৌমাকে আজ কত সুন্দর লাগছে। ওরে আমার মধু। মা ভালো আছেন? এতক্ষণ ভালো ছিলাম না মধু, তোমাদেরকে দেখে ভালো হলাম। আমার ঘরের লোক কি ঘরে ফিরে এসছে। কি গো, নতুন বৌমাকে বাইরে দাঁড় করে রাখবা না ঘরে নিয়ে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করবা? হ্যাঁ এক্ষুনি করছি। চলো মা ঘরে চলো। এই বাজা, তুই কি করে ভাবলি আমার ছেলেকে ফাঁসিয়ে এই বাড়িতে রাজত্ব করবি? আমার বংশের প্রদীপ জ্বালানোর জন্য তোকে খুন করে জেলে যাবো সেও স্বীকার, কিন্তু তোকে এই বাড়িতে থাকতে দেবো না। আমার চুল ছেড়ে দাও মা, আমার ভীষণ লাগছে। কই গো, বৌমাকে একটু বাইরে নিয়ে আসো, জোসনারা দেখতে এসছে। এই বাজাকে আবার দেখতে এসছে। এই চ। हमारे पुराइते हैं কি ব্যাপার সালমা, তুমি কাঁদছো কেন? না না তেমন কিছু হয়নি। দেখ না বাবু, বৌমাকে একটু ভালোবেসে আদর করছিলাম তো, তাই মার কথা ভেবে কষ্ট পাচ্ছে। এতে কষ্ট পাওয়ার কি আছে? আমি তো তোমার মায়েরই মতো। হে তোর রোজা তো কি সুন্দর রে, একদম পুতুলের মতো। দেখতে পুতুলের মতো, জীবনে ছেলে পেলে হবে নাকি? ও বাজা, তুই কি বললি? আমার বৌমা বাজা? আমার বৌমা বাজা হলেও না আমার ঘরের লক্ষ্মী। এই বেরিয়ে যা আমার বাড়ি থেকে। এই চ, বাজা বলে জীবনে গায়ে ফুসকা পড়ে গেছে, এই বাড়ি তার জীবনে আসবো না। দেখো দিদি, লোকের কথা শুনে তুমি কেন কাঁদছো? আমার পরিবার তোমার সাপোর্টে আছে। মা, সালমাকে ঘরে নিয়ে যাও।